আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আপনাদের মাঝে নতুন একটা আপডেট নিয়ে আসলাম। এটা হচ্ছে যে মেজরের অ্যালোকেশন কিন্তু ওরা দিয়ে দিছে যে কে কয়টা টোকেন পাবেন। তো এখানে হচ্ছে অ্যালোকেশনের সিস্টেম ওরা কেমনে কী করছে এটা কেউই জানে না কিভাবে কি দিছে। তো যাই হোক, অনেকে হচ্ছে কোনো কাজ না করে ফ্রিতেই উইদাউট ইনভেস্টমেন্টে ভালো পরিমাণে একটা কিন্তু অ্যালোকেশন পাইছে। আবার অনেকে দেখা যাচ্ছে $20, $30, $50 ইনভেস্ট করেও ভালো অ্যালোকেশন কিন্তু পায় নাই। সো যারা অ্যালোকেশন পাইছেন কী করে চেক করবেন এবং হচ্ছে কী করে এটা উইথড্র করবেন, কোথায় উইথড্র করবেন, A to Z প্রাইস কেমন হইতে পারে A to Z হচ্ছে আমি এই ভিডিওতে দেখাই দিব। সো প্রত্যেকেই হচ্ছে ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে পিন করে রাখবেন। এখানে সব ভালো ভালো অফার শেয়ার করা হয়। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অফারগুলো সবার আগে শেয়ার করা হয়। যে কোনো ধরনের উইনার লিস্ট আপডেট সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। সো প্রত্যেকে এখানে জয়েন করে পিন করে রাখবেন। তো এই মেজরের অ্যালোকেশনটা চেক করার জন্য ফার্স্টেই হচ্ছে মেজরের বটটাতে যাবেন আপনারা। দেন মেজরের বটে আসার পরে এই যে ওপেন করবেন এটা বটটা। তো এটা যখন ওপেন করা হয়ে যাবে তখন দেখবেন এইখানে হচ্ছে আপনাদের ক্লেম রিওয়ার্ডস আছে, ঠিক আছে? ক্লেম রিওয়ার্ডস আছে অথবা এই এয়ারড্রপ, দুইটার যে কোনো একটা সেক্টরে আপনারা হচ্ছে চলে আসবেন, ঠিক আছে? তো দেখেন আমি কিন্তু এখানে টোটালি জিরো ইনভেস্টমেন্ট, কোনো ইনভেস্টমেন্ট করি নাই, কোনো ট্রানজ্যাকশন করি নাই, স্টারের ট্রানজ্যাকশন করি নাই। প্লাস হচ্ছে আমার পয়েন্টও আহামরি বেশি না, এখানে হচ্ছে 973K। প্লাস হচ্ছে আমার যে হচ্ছে গিল্ডটা আছে, স্কোয়াডটা আছে আমার, এইখানে হচ্ছে টোটাল 1.7 মিলিয়ন হচ্ছে পয়েন্ট আছে এখানে, মেজর পয়েন্ট। দেন এবার হচ্ছে ক্লেম রিওয়ার্ডস যদি ক্লিক করেন, এইখানে দেখেন যে আমার কিন্তু দুইটা করা নেই 7টার ভিতর, আর বাকিগুলো করা আছে। তো আমি কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা অ্যালোকেশন কিন্তু পাইছি এইখান থেকে, ঠিক আছে? আবার অনেকে দেখা যায় এই স্টার ট্রানজ্যাকশন এবং ব্যাজ ম্যাচ নেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে $40-50 খরচ করেও এখানে দেখা যায় যে 15টা-20টা কয়েন পাইছে, ঠিক আছে? তো যাই হোক, তো এইখানে দেখবেন আপনারা কয়টা কয়েন পাইছেন। পাওয়ার পরে দেন হচ্ছে আপনারা চাইলে এখানে ওকেতে ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে এরপর আপনারা কী করবেন, এখানে দেখেন এক্সচেঞ্জ এবং হচ্ছে নন কাস্টোডিয়াল ওয়ালেট, এই দুইটা আছে, যে কোনো একটা মাধ্যমে আপনারা হচ্ছে উইথড্রটা করতে পারবেন। তো এক্সচেঞ্জারে উইথড্র করলে হচ্ছে সরাসরি এক্সচেঞ্জারেই চলে যাবে আপনাদের টোকেনটা এবং হচ্ছে পরবর্তীতে লিস্টিংয়ে দিন সেল করতে পারবেন। আর নন কাস্টোডিয়াল ওয়ালেট হচ্ছে যেমন ধরেন টেলিগ্রাম ওয়ালেট বা ট্রনকিপার ওয়ালেট, যদি ওয়ালেটে উইথড্র করেন সেক্ষেত্রে ওইটা দরকার হয়। অর্থাৎ যারা মাল্টিপল করেন তারা হচ্ছে ওইগুলোতে উইথড্র করবেন। অর্থাৎ যার 5টা-7টা অ্যাকাউন্ট আছে বা 2টা-3টা অ্যাকাউন্ট আছে, সে একটা ধরেন এক্সচেঞ্জারে উইথড্র করলেন, বাকিগুলো এই নন কাস্টোডিয়াল ওয়ালেটে উইথড্র করবেন, সেক্ষেত্রে ভালো হবে, ঠিক আছে? তো যাই হোক, এখন হচ্ছে এই আমি হচ্ছে এক্সচেঞ্জারে উইথড্র করবো, সেজন্য এই যে এক্সচেঞ্জটা সিলেক্ট করলাম, ঠিক আছে? এক্সচেঞ্জটা সিলেক্ট করার পরে দেন এরপর হচ্ছে এই নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ আছে, এই কন্টিনিউর উপরে একটা ক্লিক করে দিবেন। আপনারা আমি যেভাবে করতেছি জাস্ট সেম এইভাবে করবেন। এরপর হচ্ছে এইখানটাতে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু 6টা এক্সচেঞ্জারে কিন্তু ওরা হচ্ছে এই টোকেনটা কিন্তু লিস্ট হবে মেজর। দেখেন এইখানে কিন্তু OKX আছে, তারপর হচ্ছে আপনার কি বলে বিটগেট আছে, দেখতে পাচ্ছেন বাইবিট আছে, কুকয়েন আছে, get.io আছে, MEXC আছে। মানে আপনাদের যার যেটাতে ভালো লাগে, যেটাতে অ্যাকাউন্ট আছে, সেইটাতে হচ্ছে আপনারা ডিপোজিটটা করবেন, ঠিক আছে? তো আমার মতে হচ্ছে অনেকে জানতে চান যে ভাই কোথায় করলে ভালো হয়, সেক্ষেত্রে হচ্ছে বিটগেটটা যদি আপনারা ডিপোজিট করেন সেক্ষেত্রে ভালো হয়, কারণ হচ্ছে বিটগেটে অনেক টাইমে প্রাইসটা হচ্ছে টোকেনের একটু বেশি থাকে, ঠিক আছে? কিন্তু অন্যান্য এক্সচেঞ্জারে একটু কম থাকে, কিন্তু এটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে MEXC-তে বেশি থাকে, অথবা get.io-তে বেশি থাকে, বা কুকয়েনে বেশি থাকে, বাইবিটে বেশি থাকে। মানে এইটা হচ্ছে মার্কেটের উপর ডিপেন্ড করে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে হচ্ছে বিটগেটটাতেই হচ্ছে টোকেনের প্রাইসটা একটু পাম্প থাকে, ঠিক আছে? তো যাই হোক, যারা করবেন যেটাতে খুশি, যেটাতে আপনাদের KYC করা অ্যাকাউন্ট আছে ফ্রেশ, তারা সেটা ইউজ করবেন। তো আমি হচ্ছে বিটগেটটা ইউজ করতেছি। দেন বিটগেটটা হচ্ছে সিলেক্ট করে দিলাম এখান থেকে। তো সিলেক্ট করার পরে এরপর হচ্ছে এই যে কন্টিনিউ দিয়ে দিলাম। কন্টিনিউ করার পরে এরপর হচ্ছে আই হ্যাভ ইট, এইখানে বলছে যে হচ্ছে অবশ্যই KYC করা। এই যে এক্সচেঞ্জ রিকোয়ার্ড টু ভেরিফাই ইউর আইডেন্টিটি বিফোর ট্রেডিং, মানে ট্রেডিং করার আগে কিন্তু অবশ্যই আপনাদের KYC ভেরিফাইড থাকতে হবে, এটা বলতেছে। তো দেন এইখানে হচ্ছে ইয়েস আই হ্যাভ ইট, অর্থাৎ আমার হচ্ছে এটা আছে, এটাতে আমরা হচ্ছে একটা ক্লিক করে দিব, ঠিক আছে? তো এই যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন এইখানে কিন্তু দুইটা আসছে, একটা হচ্ছে বিটগেট UID এবং হচ্ছে মেজরের ডিপোজিট অ্যাড্রেস, এই দুইটা আমাদের হচ্ছে দিতে হবে। তো এটা দেওয়ার জন্য যেহেতু আমি বিটগেট সিলেক্ট করছি, সো হচ্ছে আমি বিটগেটের ভিতর চলে যাব, বিটগেট এক্সচেঞ্জারের ভিতর। দেন হচ্ছে আপনারা বিটগেট এক্সচেঞ্জারের ভিতর আসার পরে আপনারা সিম্পলি কী করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাসেট আছে, এই যে
এখানটাতে অ্যাসেটের উপরে ক্লিক করে দিবেন, অথবা হচ্ছে আপনারা কি করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাইলে এখান থেকেও যাইতে পারেন, আমার একটু নেট প্রবলেম করতেছে। অথবা হচ্ছে আপনারা কি করবেন, এই অ্যাড ফান্ডের উপরে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। দেন অ্যাড ফান্ডে ক্লিক করলে হচ্ছে এরকম আসবে। আসার পরে উপরে দেখতে পাচ্ছেন এইখানে ডিপোজিট ক্রিপ্টো আছে, এখানের উপরে একটা ক্লিক করে দিবেন। দেন ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশন আছে, এই সার্চ অপশনের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করে এইখানটাতে সার্চ করবেন মেজর লেখে, ঠিক আছে, MEJOR। এটা যদি মেজর লেখেন সেক্ষেত্রে দেখেন এই যে উপরে কিন্তু মেজরটা চলে আসছে। দেন এটা হচ্ছে সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখবেন নেটওয়ার্ক অটো সিলেক্ট হয়ে যাবে, টন নেটওয়ার্ক। দেন হচ্ছে এইখান থেকে এই দেখেন অ্যাড্রেসটা আছে কিন্তু, দেন এই হচ্ছে অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন, ঠিক আছে, এই দেখেন কপি হয়েছে। দেন এবার হচ্ছে এইটা এখানে বটের ভিতর আপনারা পেস্ট করে দিবেন। এই যে এখানে আসার পরে এই যে মেজরের যে ডিপোজিট অ্যাড্রেস, এইখানে এসে হচ্ছে আপনারা আপনাদের এই ডিপোজিট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন এবং উপর হচ্ছে বিটগেটের ইউআইডিটা দিবেন। তো ইউআইডিটা হচ্ছে কোথায় পাবেন দেখেন, আপনারা এটা সবাই জানেন। তো এইটা পাওয়ার জন্য আপনারা কী করবেন, উপর থেকে ব্যাকে চলে আসবেন, একদম প্রথম যে পেজটাতে ছিলেন ওই পেজটাতে চলে আসবেন। এই যে দুইবার ক্লিক করে ব্যাকে চলে আসবেন। আসার পর উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে 9 লাইন আছে, 9 ডট। তো এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করলে দেখেন এইখানে কিন্তু আপনাদের ইউআইডিটা কিন্তু এইখানটাতে এই যে ইউআইডি কিন্তু শো করতেছে। দেন এটার উপরে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। এটার উপরে ক্লিক করলে এইখানটাতে এই পেজে আপনাদেরকে নিয়ে আসবে। তো আসার পরে এইখানটাতে দেখতে পাচ্ছেন এই যে ইউআইডি কিন্তু আছে, এইখানে দেখেন কপি বাটন আছে, এখানে জাস্ট একটা ক্লিক করলে দেখবেন কপি হয়ে যাবে। এবং হচ্ছে লাস্টের ওয়ার্ডটা দেখে যাবেন যেন ভুল না হয়, ঠিক আছে। ভুল হইলে তো আপনাদের পুরো টোকেনটাই কিন্তু শেষ। দেন এইখান থেকে এই যে ইউআইডিটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে অ্যাড্রেসটা চেক করে ভালো করে আপনার হচ্ছে এবার সেন্ডের উপরে একটা ক্লিক করে দিবেন। সেন্ডে ক্লিক করলে এরকম চলে আসবে। তো আসার পরে হচ্ছে এবার আপনার হচ্ছে আই কনফার্মে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এই অ্যাড্রেসটা এইখান থেকে চেক করে নেবেন, অ্যাড্রেস এবং হচ্ছে ইউআইডিটা ভালো করে চেক করে নেবেন, ঠিক আছে কিনা। তো সব কিছু ঠিক থাকলে দেন আই কনফার্মের উপরে একটা ক্লিক করে দিবেন আপনারা। এই যে আমি আই কনফার্মের উপরে ক্লিক করলাম, উপরে দেখেন আপডেটিং হচ্ছে, এই যে। তো এই আপডেটিংটা শেষ হলে দেখবেন এটা অটোমেটিক উইথড্রয়িং বা প্রসেসিংয়ে চলে যাবে, ঠিক আছে। তো দেখেন এই যে ডিপোজিট ইজ ইন প্রসেস, ঠিক আছে। আর আপনারা জানেন হচ্ছে মেজর হচ্ছে 28 তারিখে লিস্ট হবে, আজকে হচ্ছে 22 তারিখ, 6 দিন পরে হচ্ছে মেজরটা লিস্ট হবে। তো লিস্টিংয়ের হয়তো বা একদিন বা 2 দিন আগে আপনারা হচ্ছে আমরা হয়তো বা 27 বা 26 তারিখে আমরা হচ্ছে আমাদের এক্সচেঞ্জারে এটা ডিপোজিট কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। সো এবার যদি আসেন দেখেন এইখানে কিন্তু যখন ব্যাকে চলে আসবেন, এবার ক্লেইমের এখানে কিন্তু দেখেন আমার টোকেনটা শো করতেছে এবং হচ্ছে প্রসেসিং শো করতেছে, ঠিক আছে। এটা কিন্তু চলে যাবে। তো এই কাজটা হচ্ছে আমাদের হয়ে গেল। এবার যদি আমরা এই মেজরের প্রাইস সম্পর্কে চলে আসি, তো এখন চলে যাব হচ্ছে আমরা আমাদের বিটগেটে, ঠিক আছে। তো দেখেন আমরা হচ্ছে মেজরের প্রি মার্কেটে চলে আসলাম বিটগেটের ভিতর। তো এইখানে হচ্ছে এখন কিন্তু পার টোকেনের ভ্যালু চলতেছে $1.80 করে, ঠিক আছে। আর এইখানে 24 ঘন্টায় কত ভলিউম হয়েছে, ঠিক আছে, টোটাল ভলিউম কত হয়েছে সব কিছু কিন্তু এখানে শো করতেছে। তো $1.80 করে এখন হচ্ছে বিটগেটের প্রি মার্কেট প্রাইস চলতেছে, ঠিক আছে। এবং এদের হচ্ছে টোটাল সাপ্লাই মেবি হচ্ছে $100 মিলিয়ন মানে টোকেন। সো এখন আমরা যদি হিসাব করি এখানে দেখেন, আর যদি বিটগেটের আপনার হচ্ছে ডিপোজিটের এখানে দেখেন, সেক্ষেত্রে হচ্ছে বিটগেটের উইথড্র হিসেবে ওইখানে যে টোকেন দেখাচ্ছে সেটা হিসেবে হচ্ছে আপনাদের পার টোকেন পরে $1.47 মতো, ঠিক আছে, এরকম। সো আপনারা হচ্ছে এখান থেকে মিনিমাম হচ্ছে ধরেন আমরা $1.50 করে ধরি পার টোকেন। তো $1.50 করে যদি হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের টোকেন হচ্ছে আছে 205টা। তো দেখেন $300 প্লাস কিন্তু এখান থেকে হয়ে যায় ইজিলি, ঠিক আছে। একদম মিনিমাম যদি $1 করে ধরি তাও কিন্তু $200 এখান থেকে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু উইদাউট ইনভেস্টমেন্ট। তো এখানে অ্যালোকেশন সিস্টেমটা কী করছে আমি কিন্তু ফার্স্টেই বলছি যে জানি না, এখানে পুরাই হচ্ছে ভুলভাল অ্যালোকেশন দিছে, কাউকে কম কাউকে বেশি, ইনভেস্টমেন্টেও কম। অর্থাৎ এখানে হচ্ছে ওরা যে অ্যাচিভমেন্ট যে সেকশনগুলো রাখছে এখানে কোনটাতে কত দিছে এটা ওরা এখনও রিভিল করে নাই, যে কারণে এই সমস্যাটা। তো যাই হোক, যারা টোকেন পাইছেন প্রত্যেকে উইথড্র করে নিন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। প্রত্যেকে ভিডিওতে একটা লাইক করে দিন, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে পিন করে রাখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।